গানে গানে হাওয়ার তানে তানে সুরে সুরে যাই বলে যাই, সুরে সুরে যাই বলে যাই, বলিলাম ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাটোরা বড় জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত আছেন জাতির মাথার মুকুট ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট রয়েছেন মুরব্বিয়ানে আযম, বিরাদারানে ইসলাম, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম শুকর আদায় করছি সেই রব্বে কাবার দরবারে, যিনি আমাদেরকে এই তীব্র শীতের মধ্যেও উলামায়ে কেরামের সোহবতে মাহফিলের শামিয়ানার নিচে খড়কুটোর মধ্যে শীত উপেক্ষা করে একমাত্র দ্বীনি নিসবতে, দ্বীনের মহাব্বতে এসে বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য দিল থেকে একবার উচ্চ স্বরে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? হয়তো বলতে পারেন, হুজুর প্রতি জুমায় তো আপনার বয়ান শুনি, আপনারা মহব্বত করে বসাইছেন, আপনাদের আদেশ পালনার্থে বসছি। মূল আলোচক যিনি মেহমান, তিনি প্রায় চলে এসছেন। আমি কিছুক্ষণ উনি আসার আগ পর্যন্ত আর কি আপনাদেরকে জমিয়ে রাখা বসছি। ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হযরতের জবানে আপনারা শুনবেন। মাহফিলে এসে আমরা খুশি এজন্যে, যেহেতু দ্বীনি কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে পারা, এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল নেয়ামত। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। আল্লাহ তাআলা যাকে মহব্বত করতে চান তাকে দ্বীনের বুঝ দান করেন। এখন কথা হলো, মাহফিলে যে এসে বসছেন, চাইলে কম্বলের নিচে শুয়ে থাকতে পারতেন, চাইলে দোকানে বসে আড্ডা দিতে পারতেন, ঘোরাঘুরি করতে পারতেন, ঠান্ডাকে উপেক্ষা করেও এসে বসছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু না কিছু দ্বীনি সমাজ বুঝ আল্লাহ তাআলা দিছেন বিধায় এখানে আসছেন, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ যাকে দেন তাকে মহব্বত করেন। বুঝা গেল আপনারা যে এখানে আসছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবেসে মহব্বত করে ধরে ধরে এনে বসিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা খুশি। আমরা কি খুশি? আরেকবার আমাদের মালিককে শোনায় দেই কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত বাড়িয়ে দেওয়া হয়। আল্লাহ তাআলা এটা নিজেই বলছেন। রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
আমার বান্দা বান্দি, কান পেতে শুনে রাখো, আমি রব্বে কাবার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে ওই নিয়ামতের যদি শুকর আদায় করো, তাহলে আমি রব তোমাদেরকে নিয়ামত বাড়াইয়া দেই। ওয়ালা ইন কাফারতুম, আর যদি নিয়ামতের নাশকরি করো, অকৃতজ্ঞতা করো, ইন্না আযাবি লাশাদীদ, মনে রেখো নিশ্চয়ই আমার আযাব অত্যন্ত কঠিন। নিয়ামত তোমাদের থেকে ছিনিয়ে নেব, পাশাপাশি আমি রব কঠিন আযাবের মধ্যে তোমাদেরকে গ্রেফতার করে নেব। এজন্য শুকর আদায় করা শুকর। উলামায়ে কেরাম বলেছেন, ইসলামী শরিয়া কিছু কিছু কাজ বেশি বেশি করার জন্য বলছে। তার মধ্যে একটা কাজ হলো বেশি বেশি করে শুকর আদায় করা। কাসরতে শুকর, বেশি বেশি কৃতজ্ঞতা আদায় করা। যত বেশি কৃতজ্ঞতা আদায় করা হবে, যত বেশি শুকর আদায় করা হবে, যিনি আমাদের উপর নিয়ামতকে বৃদ্ধি করে দেবেন, চিল্লা বলেন সেই সত্তার নাম কি? এজন্য শুকর আদায় করা লাগবে, কৃতজ্ঞতা আদায় করা লাগবে। যেই হালতে থাকি, যেই পরিবেশে থাকি না কেন, সুখে থাকি, দুঃখে থাকি, বিপদে আপদে থাকি, আরামায়েশে থাকি, মুমিনের সিফাত আর গুণ হলো মুমিন সর্বাবস্থায় শুকর আদায় করবে মালিকের। মুমিন সব সময় লক্ষ্য করতে হবে, আল্লাহর জমিনে আমার চাইতে হাজার গুণ কষ্টে দিন অতিবাহিত করছে এমন আল্লাহর বান্দা বান্দির অভাব নাই। এই হাজার লক্ষ বান্দা বান্দিদের চাইতে আমার মালিক আমাকে অনেক ভালো রেখেছেন। এজন্য শুকরের শব্দ আদায় করা। আমাদের জবানে শুকরের শব্দ আদায় বের হয় না, ঠিক কিনা বলেন? যদি বলি ভাই কেমন আছো, তো বলি হুজুর কইেন না, দুঃখের কোনো শেষ নাই, কষ্টের সীমা নাই। নিজে অসুস্থ, বিবি অসুস্থ, বাচ্চা অসুস্থ, বিপদ আপদের শেষ নাই। এক গাধা অভিযোগ সামনে উপস্থাপন করি, ঠিক কিনা বলেন? কিন্তু সর্বপ্রথম এই শব্দটা জবানে বের হয় না, আলহামদুলিল্লাহ। এই কথাটা মুখ থেকে বের হতে আমরা কাউকে দেখি না, ঠিক কিনা বলে? সর্বাবস্থায় শুকর। আপনি অসুস্থ আছেন তো আগে বলবেন আলহামদুলিল্লাহ, অসুস্থতার নিয়ামতে আছি, আল্লাহ তাআলার কাছে ভাই দোয়া করেন, দোয়া চাই আপনার কাছে, আল্লাহ যেন আমার সুস্থতার নিয়ামত দান করেন। এই কথাটা বলবেন তো ইনশাআল্লাহ। বিপদে আছেন, কেউ জিজ্ঞেস করেছে ভাই কেমন আছেন, জবাবে বলবেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, কিছুটা বিপদ আপদে আছি, দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমার বিপদটা দূর করে দেয়। বলবেন তো ইনশাআল্লাহ। কষ্টে আছেন, জিজ্ঞেস করলে কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো আছি, কিছুটা হয়তো সমস্যা তাৎক্ষণিক, ভাই দোয়া চাই আল্লাহ তাআলা যেন কষ্ট দূর করে দেন। সর্বপ্রথম হাহুতাশ করা যাবে না, সর্বপ্রথম শুকরের শব্দ বের হবে। বলেন সেই শব্দটা কি? এখান থেকে আজকে এই সবকটা নেন, আজকের এই মাহফিল থেকে এই সবকটা নিতে পারি তো ইনশাআল্লাহ, যে আমরা যেই অবস্থায় থাকি না কেন আমাদের জবানে সর্বপ্রথম শব্দ উচ্চারণ হবে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ বলেন সবক। আমার বন্ধুগণ, আমরা খুশি করব একজনকে, তিনি কে? রব। যেই কাজ করলে খুশি হন সেই কাজ বেশি বেশি করা। শুকর আদায় করলে যেহেতু মালিক খুশি হয়ে যান,
এজন্য শুকর আদায় করব বেশি বেশি, কৃপণতা করব না। কারণ তিনি এমন এক মালিক, যে মালিক যদি আমার আপনার উপর রাজি হয়ে যান, একবার সন্তুষ্ট হয়ে যান, তো দুনিয়ার সকল মানুষগুলা যদি বিরুদ্ধাচরণ করে, আমার আপনার এক পয়সার ক্ষতি হবে না। ঠিক কিনা বলেন? চরমনায়ের মরহুম আল্লাহর কুতুব ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি প্রায় বয়ানের মধ্যে বলতেন, বাবারা রে, আমার ইন্তেকালের পরে তোমরা সবাই যাইয়া যদি আমার কবরের উপরে জুতার মালা দিয়া আসো, জুতার মালা, আর আমার মালিক যদি আমারে মাফ কইরা দেয় কবরে, আমার মালিক যদি আমারে নাজাত দিয়ে দেয়, পৃথিবীর মানুষের তোমাদের জুতার মালায় আমার এক পয়সার ক্ষতি হবে না। পক্ষান্তরে আমার ইন্তেকালের পরে ও দুনিয়ার মানুষ, আমার কবরের উপর যাইয়া যদি তোমরা ফুলের মালা ছিটায় দাও, লক্ষ লক্ষ ফুলের মালা যদি দাও, আর আমার মালিক যদি আমার নাজাত না দেয়, মাফ না করে, তোমাদের লক্ষ লক্ষ ফুলের মালায় আমার এক পয়সার উপকারও হবে না। ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। রবকে অসন্তুষ্ট কইরা দুনিয়ার কাউকে সন্তুষ্ট করা যাবে না। আমি আমার দিন মানতে গেলে অনেক সময় আমার শ্বশুর বাড়িওয়ালারা আমার উপর রাগ করে বসে, অনেক সময় আমার ভগ্নিপতি নতুন মেহমান রাগ কইরা বসে। যদি বলি, ভগ্নিপতি, আমার ওয়াইফ পর্দানিশীল, পর্দা করে, তোমার সঙ্গে দেখা দেবে না। জেনারেল পরিবারে সারা সমান্দির বউ যদি নতুন জামাইয়ের সঙ্গে সাক্ষাতে না আসে, এটা বিরাট দোষণীয় মনে করা হয়। ঠিক কিনা বলেন? বলেন তো দেখি, সারা সমান্দির বউ ননদ অথবা নন্নসের জামাইয়ের সাথে দেখা করা হালাল না হারাম? চিল্লায়া বলেন, হালাল না হারাম? তাইলে আমি কি পর্দা রক্ষা করে আমার মালিককে সন্তুষ্ট করব, নাকি পর্দার বিধানকে বিধানগুলি দেখায়া আমার ভগ্নিপতিকে সন্তুষ্ট করব? কি বলেন? বলেন না, মালিককে সন্তুষ্ট করব। মালিক কি? আমার ভগ্নিপতির মতো হাজার জন যদি আমার উপর নারাজ হয়ে যায়, আমার কিচ্ছু যায় আসে না। আমার মালিক যদি নারাজ হয়, আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ঠিক কিনা বলেন? সর্বাবস্থায় সন্তুষ্ট করতে হবে কাকে? এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। বলেন না একটু আমার সাথে, একসাথে বলেন, এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ। জিন্দেগিটা গড়তে চাই রঙে তোমার, ফিরায় না বলে আমি গুনাহগার। আমিন বলেন। জিন্দেগিটা গড়তে চাই রঙে তোমার, ফিরায় না বলে আমি গুনাহগার। সুরে সুরে সদা যে গান গাই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন
আমার মরণ, বাস আমার মালিক সন্তুষ্ট তো সব ঠিক, ঠিক কিনা বলেন? মান লাহুল মাওলা ফালাহুল কুল, মালিক যার উপর রাজি হয়ে যায় তার জন্য জগতের সব কিছু হয়ে যায়, ঠিক কিনা? বাস আমার আল্লাহ রাজি তো মাখলুকাতের মধ্যে যা আছে সব রাজি, সব ঠিক। আল্লাহ নারাজ তো সব বেঠিক, ঠিক কিনা বলেন? জন্য বেশি বেশি শুকর আদায় করব। 1 নাম্বার সওয়াব, মানবেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে আমল শুরু, কি বলেন? হাত তুলে দেখান কে কে আমল করবেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। 1 নাম্বার সওয়াব কি বলছি বলেন? সব সময় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পারছেন? 2 নাম্বার বিষয় হলো ইসলামী শরিয়া কিছু কিছু কাজ বেশি বেশি করতে বলছে। তার মধ্যে আরেকটা বিষয় হলো যেটা আজকে জুমার আলোচনায় বলেছি, কাসরাতে সহবতে আহলুল্লাহ, বেশি বেশি করে আল্লাহ ওয়ালাদের সহবতে যাওয়া। দৈনন্দিন কিছু না কিছু সময় দ্বীনি মজলিসে যাওয়া, কোন না কোন একজন আলেমের সান্নিধ্যে বসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদার, আল্লাহকে ভয় কর আর সাদিকিনদের সঙ্গে থাক, সত্যবাদীদের সঙ্গে থাক। সত্যবাদী কারা? জুমার আলোচনায় শুনছেন, বর্তমান জামানায় হক্কানি রব্বানি আলেম ওলামা যারা, তারাই সবচেয়ে বড় সত্যবাদী। এজন্য আলেমরা যেখানে, আমরা আছি সেখানে, আলেমরা যেখানে নাই আমরাও সেখানে নাই, ঠিক কিনা বলেন? আলেমদেরকে বন্ধু বানাও, জাতি আলেমদেরকে বন্ধু বানাও। আলেমরা তোমার সুখেরও সঙ্গী, আলেমরা তোমার দুঃখেরও সঙ্গী। দেখো না এই জাতি করোনাকালীন সময়ে যখন ছেলের লাশ বাবায় ধরে না, বাবার লাশ ছেলে ধরে না, তখন একটা সম্প্রদায় নিজেদের মৃত্যুর কথা ভুলে গিয়ে, নিজেদের বউ বাচ্চার পরিবার পরিজনকে ভুলে গিয়ে করোনা আক্রান্ত রোগীদেরকে দাফন করেছে, ঠিক কিনা? সেই জাতির নাম কি? ওলামায়ে কেরাম। আলেম তোমার দুঃখের সঙ্গী, আলেম তোমার সুখের সঙ্গী, ঠিক কিনা বলেন? বন্ধু, তুমি কি দেখো নাই বন্যা পরিস্থিতিতে সব চাইতে বেশি বন্যা কবলিত এলাকাগুলোতে এই জাতির জন্য জানমাল কোরবান দিয়েছে যারা? জাতির ওলামায়ে কেরাম তারা, ঠিক কিনা? এই আলেমদের থেকে দূরে সরানোর পায় তারা, যুগকে যুগ চলতেছে, ঠিক কিনা বলেন? কেমনে আলেম থেকে সাধারণ পাবলিককে দূরে সরানো যায়? আল্লাহর বান্দাদেরকে বলবো, আলেমরা ছাড়া আপনার দুনিয়া আখিরাত উজ্জ্বল হবে। নবী রাসূল তো আর আসবে না, নবী রাসূলের দরজা বন্ধ হয়ে গেছে, সিল মেরে গেছে, বন্ধ। নবী রাসূলদের ওয়ারিস ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত থাকবেন, ঠিক কিনা বলেন? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুতরাং ওলামায়ে কেরাম ছাড়া নবীর রাস্তা পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? এজন্য সহবত অবলম্বন করতে হবে ওলামায়ে কেরামের। আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সহবতে যাওয়া, তাইলে পরে নিজের ঈমান আমলের মধ্যে পরিবর্তন আসবে, ঠিক কিনা বলেন? এদিকে আমি কথা বাড়াবো না, জুমায় আলোচনা হয়েছে। 3 নাম্বার বিষয় হলো বেশি বেশি করা মৃত্যুর স্মরণ। বলেন কিসের স্মরণ? বেশি বেশি জিক্রে মাউত, মৃত্যুর স্মরণ করা। মরা লাগবে কি লাগবে না? কি বলেন? লাগবে। বিশ্বাস হয় না? না, বিশ্বাস মনে হয় না। কিছু আল্লাহর বান্দার চাল চলন দেখে বোঝা যায় যে সে মরবে না, কি বলেন? সামান্য এই বাড়ি ঘর জায়গা সম্পত্তির জন্য নিজের মায়ের পেটের ভাইকে মেজা বসে হত্যা করে বসে আছে না? নাই, কিসের লেগে?
অথচ একদিন এই জমিন ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে তোমাকে শুইতে হবে মাটির নিচে, ঠিক কিনা? জাগে না है জাগলো अफलाक की साया तले हशर तक सोना पड़ेगा खाक की साया तले। মরতে হবে, মাটির নিচে যাইতে হবে। কেউ বাকি থাকে নাই, সব মরে গেছে। কেউ আসেনি বলেন? কোন নবী রাসূল আসেনি, মরে গেছেন। কোন প্রভাবওয়ালা আছে নাকি বলেন? কোথায় সেই নমরুদ, যেই নমরুদ বলেছিল আমি খোদা, ঠিক কিনা বলেন? সেই নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে নিস্তেনাবুদ করেছেন আমার আল্লাহ। কোথায় সেই ফেরাউন, যেই ফেরাউন দাম্ভিকতার কারণে বলেছিল মুসারে আমি তো খোদা, তোর আবার খোদা কি? সেই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন দরিয়ার মধ্যে চুবাইয়া চুবাইয়া মারছে, ঠিক কিনা বলেন? নাই, কেউ নাই। হামান, কারণ, সাদ্দাত, পৃথিবীর যত যত প্রভাবশালী আছে, কোন প্রভাবশালী জমিনে বাকি নাই, চলে গেছে, ঠিক কিনা বলেন? দোস্ত, যেই বঙ্গবন্ধুর ভাষণে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জমা হয়েছে, তিনিও তো জমিন থেকে বিদায় নিয়েছেন। যেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহু আকবার, জানা যায় কোটি কোটি মানুষ, তিনিও চলে গেছেন, ঠিক কিনা বলে? কেউ থাকবে না, কেউ থাকবে না। এই যে কয়েকদিন আগে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে চলে গেলেন। দুনিয়ার মানুষ শিক্ষা নাও, যত বড় ক্ষমতাওয়ালাই হোক না কেন, যত বড় প্রভাবশালী হোক না কেন, মরতে হবে, মরণ থেকে পালানোর রাস্তা নাই, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবরে যে তোর আসল ঠিকানা, ঠিক কিনা বলেন? এই যে নয় তোর আসল বাড়ি, কবরে যে তোর আসল ঠিকানা। পূর্বপুরুষ সবাই গেল, একে একে সব হারালো, ঠিক কিনা বলেন? পূর্বপুরুষ সবাই গেল, একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, আমি তুমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। লা ইলাহা दुर्गा पूजा गैरुल्लाह, दुर्गा पूजा गैरुल्लाह, पीर पूजा गैरुल्लाह, माबुद হলেন এক আল্লাহ। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরতে কিন্তু হবে। সেই ছোট্ট আয়াতের অংশটা যেই লোকটা সূরা ফাতিহাও পড়তে জানে না, ওই লোকটাও কিন্তু জানে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ঠিক কিনা বলেন? কিন্তু এই আয়াতের মর্মার্থ কি আল্লাহর বান্দারা জানে না, জানার চেষ্টাও করে না। কেমনে জানবে? জানাজার সময় উপস্থিত হলে বক্তব্যের কোনো শেষ থাকে না। ইমাম সাহেব একটু ওই নরম দিলওয়ালা মানুষগুলার সামনে কিছু মওত সম্পর্কে হৃদয় গলানো ওয়াজ করবে, 2-4 মিনিট নসিহা করবে, সেটা বন্ধ হয়ে গেছে বক্তব্যের কারণে, ঠিক কি না? কত লোক খায় তাই শুনে, এত অমুক এত অমুক, অমুক নেতা অমুক নেতা, নেতা খেতার বক্তব্যের শেষ নাই, মুদ্রার সামনে রাখি, ঠিক কিনা বলেন? এই সমস্ত নেতাগিরি খেতাগিরি মুদ্রার সামনে চলবে না, ঠিক কিনা বলেন? কিসের বেড়া মুদ্রার সামনে রাখি? আরব দেশগুলোতে তো এটার বয়ানেরও প্রচলন নেই। যারা মধ্যপ্রাচ্যে ছিলেন বিদেশে, ঠিক কিনা, আরব দেশে এগুলো আসেনি, নাই। আমাদের দেশে ওলামায়ে কেরাম বলেন যে যেহেতু মানুষটা মারা গেছে, সবাই জানাজায় আসছে, ওই সময় মানুষের দিলটা একটু নরম থাকে। ওই মুহূর্তে কিছু 2-4 মিনিট ইমাম সাহেবের মৃত্যু সম্পর্কে কথা বললে হয়তো কোন কোন আল্লাহর বান্দা হেদায়েত প্রাপ্ত হয়ে যেতে পারেন, ঠিক কিনা বলেন? এই জন্য 2-4 মিনিট কথা বলে, অন্য কিছু না। এখন তো জানাজার মাস্টার হাসে, তামাশা করে, ঠিক নেই? মোতাবাই তখন দুঃখ আর শোক নাই, খানালি টানাটানি, বিরিয়ানির প্লেট টানাটানি, আছে নাই? আসেনি? কি একটা তামাশা শুরু হয়েছে, হায় 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 হায়, এতে বেচারা কবরে হতে রয়েছে, আর এখন হিন্দি বিরিয়ানির ডাইলো টানাটানি করে। এই সমস্ত ফাইজলামি বন্ধ হওয়া দরকার। মোতাবাড়ি কিসের তো বিরিয়ানি? এখানে যাদের লোক মারা গেছে তারা হয়তো শোকাহত, তাদের জন্য পাশের বাড়ি ঘর থেকে কিছু রান্না বান্না করে পাঠাবে। ওরে বাপরে, 14 গোষ্ঠী বইসা কাটাল নেই, মনে কষ্ট পাচ্ছেন? এগুলো দেখি তো, তামাশা এগুলো দেখি তো সবসময়। এই জন্য বলি, আমি সবসময় বলি সব জায়গায়, কি শুরু হইল এটা? আগে এক সময় 3-4 দিন পর্যন্ত মৃত ব্যক্তির বাড়ি থেকে হাসির আওয়াজ আসতো না, ঠিক নেই বলেন? আর গর্তন বাইরে দেরি নেই, আসতে আসতে লাগে যেন এটা সিলাই ছুটে যাবো, আছে কি খবর না? ইসলাম এগুলো বন্ধ হইতে হবে। মৃত ব্যক্তির জন্য দোয়া করা আর নিজের মওতের ফিকির করা। জীবনে কত লাশ দাফন করলে, কতজনের জানাজায় গেলা, তোমার মধ্যে একটা বার মৃত্যুর স্মরণ আসলো না কেন? জানাজায় যাওয়ার জন্য বলা হয় সেই জন্য যে যাতে করে মানুষের মধ্যে কি আসে, নিজেরও মৃত্যুর স্মরণ আসে। মৃত ব্যক্তি কেন জানি মানুষকে আঙুল দিয়ে দেখায় দিচ্ছে, আব্দুর রহমান, আব্দুল সত্তার, আমিও চললাম, চলে যেতে হবে, তোমরা থাকতে পারবে না, তোমরাও যাইবে, ঠিক কি না? তা আমরা এটা শিক্ষা নেই না তো। আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। যার প্রাণ আছে তার মওত আছে, মরা লাগবে, মরা থেকে বাঁচা যাবে না, মরা থেকে বাঁচা যাবে না। আইনামা ইউদ্রিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সুদৃঢ় মজবুত দুর্গের ভেতরে দিয়ে যদি পলায়ন করো, মালাকুল মউত আজরাইল সেখানেও ঢুকতে পারে, রাস্তা নাই পালানোর, ঠিক কিনা বলেন? অনেকেই তো মনে করে মৃত্যু থেকে পালানো যায় কিনা। একজন তো মৃত্যু থেকে পালানোর জন্য কাছের ঘর বানাইছে, কাছের ঘর। সেই কাছের ঘরের ভেতরে গিয়ে আজরাইল তারে ধরছে। মুফাসসিরিনে কেরাম ওয়াকিয়া লেখেন তাফসীরের কিতাবে,
আল্লাহর এক বান্দি বাচ্চা প্রসব করার সময় হয়েছে, রাত্রি অন্ধকার, 8-10 বছরের একটা গোলাম বালক ছিল তার। মালিক মহিলা ডাক দিয়ে বলতেছে, বাবারে একটু আগুনের ব্যবস্থা করো, আগুন। রাত্রিবেলা প্রসব বেদনা, বাচ্চা প্রসব করবে, আগুনের দরকার আছে নি বলেন? আছে, লাগে। গরম পানি সহ বিভিন্ন কাজে আগুনের প্রয়োজন আছে, আলোর জন্য আগুনের দরকার আছে। আমার ভাইরা, মালিক ডাক দিয়ে বলতেছে, বেটা যাও যাও, একটু আগুন নিয়ে আসো, আগুন লাগবে, আগুন। 8-10 বছরের গোলাম বালক মালিককে বলছি, ঘর থেকে রওনা হইছে আগুন আনার জন্য। এমন সময় তার সামনে সাদা দাড়ি, সাদা জুব্বা, সাদা পাগড়িওয়ালা এক আল্লাহর বান্দা দাঁড়িয়ে আছে। হঠাৎ আল্লাহর বান্দারের সামনে দেখে বললেন, কি ব্যাপার, আপনি কি? বলে, আমার কথা জিগাইও না, আগে বলো তুমি কোথায় যাচ্ছ দৌড়ে, এত ব্যস্ত কেন? আল্লাহর ওলিকে বাচ্চাটা ডাক দিয়ে বলে, এই যে ওই যে আওয়াজ শোনা যায়, আমার মালিক বাচ্চা প্রসব করেছি, একটা মেয়ে সন্তান প্রসব করেছে, আগুনের লাইগা যায়, আগুনের প্রয়োজন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, কোন মেয়ের জন্য আগুন আনতে যাও? কোন মেয়ের জন্য আগুন আনতে যাও? যেই মেয়েটা বড় হয়ে 100 পুরুষের চরিত্র নষ্ট করবে, এমন মেয়েরে বাঁচানোর জন্য আগুন আনতে যাও তুমি। তুমি জানো নি এটা সেই মেয়ে, যেই মেয়েটা বড় হওয়ার পরে 100 পুরুষের সঙ্গে জিনা করবে, নাউজুবিল্লাহ। আচ্ছা ঠিক আছে, সে বড় হয়ে 100 পুরুষের সঙ্গে জিনা করবে, জিনা করবার চান্স তাকে দিব না, বড়ই তো হইতে দেব না। মুরব্বী কথাটা বলার সঙ্গে সঙ্গে বালকটা আবার ঘরের মধ্যে ঢুকে গেছে। কোমরের মধ্যে একটা ছুরি ছিল, ছুরিটা বের করে ওই নবজাতক কন্যা সন্তানের তল পেটে ঢুকাইয়া দিছে। মহিলা চিৎকার করতেছে আর কান্না করছে, ও বালক, কি অপরাধ ছিল আমার এই মেয়ের? নিষ্পাপ এই নবজাতক কন্যাটার পেটে তুমি ছুরি ঢুকাইয়া দিলে কেন? কেন আমার মেয়েটার তুমি হত্যা করলাম? বালকটা এবার চিন্তায় পড়ে গেছে। মহিলা চিৎকার শুরু করছে, কিছুক্ষণ পরে এলাকার মানুষ জমা হবে। জমা হওয়ার পরে আমার যদি দেখে আমি ছুরি মারছি, যদি জিগায় কেন ছুরি মারছস, উত্তরে যদি বলি বুজুর্গ বলছে মেয়েটা বড় হয়ে 100 পুরুষের চরিত্র নষ্ট করবে, এজন্য এই মেয়েটাকে একেবারে গোড়া থেকে শেষ করে দিলাম, মেরে দিছি। এখন মানুষ যদি জিগায় প্রমাণ কি, সেই বুজুর্গ কোথায়? প্রমাণ লাগবে না বলেন? এই কথাটা সত্য প্রমাণ করার জন্য প্রমাণ দরকার আছে না? এখন প্রমাণ তো হলো ওই বুড়া মানুষটা, বুজুর্গ লোকটা, ছেলেটা দৌড়াইয়া ঘর থেকে বাইরে হয়, তাড়াতাড়ি যাই ওই বুড়াটারে ধরে আনি। মানুষ যদি আমারে জিগায় কেন হত্যা করছো, বলবো এই বুড়াই বলছে। বাইর হইয়া গেছে, যাইয়া দেখে বুড়াটা আর নাই। আল্লাহু আকবার বলেন। বুড়া আর নাই। যুবক বালক 8-10 বছরের বালক চিন্তায় পড়ে গেছে, সাক্ষীও তো নাই। আমি যদি এখানে থাকি এলাকার মানুষ আমারে বাঁচতে দিবে না, মাইরা ফেলবে। সুতরাং আমি চলে যাব। ওই বালক এলাকা ছেড়ে রাতের অন্ধকারে বের হয়ে গেছে। আর এদিকে আল্লাহর বান্দি ওই বাচ্চার মা সুই সুতা নিয়ে বাচ্চাটার হাতুড়ি ভুতুড়ি গুলো পেটের ভেতরে ঢুকাইয়া চামড়াটারে সেলাই করে দিছে। সেলাই করে দেওয়ার পরে আল্লাহর হুকুমে বাচ্চাটা মরে নাই, বাচ্চাটা সুস্থ হয়ে গেছে। হায়াত আর মওতের মালিক কে? চিল্লা বলেন। বন্ধু, অনেক সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া গাড়ির মধ্যে যদি 10-12 জন সদস্য থাকে, 10-12 জনের মধ্যে 10 জনে মইরা যায়, 2 জন বেঁচে যায়, ঠিক কিনা?
কঠিন বিপদের মধ্যে আল্লাহ চাইলে আল্লাহর বান্দারে বাঁচায় আনতে পারেন। আবার অনেক সময় ঘরের মধ্যে শুইয়াও মৃত্যু হয়, মৃত্যু থেকে বাঁচা যাবে না, মরণ থেকে পালাও যদি মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লাগাও সেথায় পালিয়ে সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। ঠিক কিনা বলে? এখন হায়াত মত কখন কার মৃত্যু হবে না জীবিত থাকবে কে জানে? বলে না কে জানে? ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? 4 মাযহাবের এক মাযহাবের নাম মালিকি মাযহাব। মালিকি মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা আশিকে রাসূল ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনায় থাকতেন। কোথায় থাকতেন? মদিনায়। ইমাম মালিক আল্লাহর হাবিবের এত আশিক ছিলেন জানেন, জীবনে কোনদিন মদিনার রাস্তায় জুতা নিয়ে হাঁটেন নাই। সুবহানাল্লাহ বলেন। খাদেমরা জিজ্ঞাসা করেন, ইমাম মদিনার বালুকাময় রাস্তা, ভাঙ্গা কঙ্কর বিছানো থাকে, জুতা ছাড়া খালি পায়ে হাঁটলে পা কেটে যায়, রক্তাক্ত হয়ে যায়, এরপরে ইমাম আপনি কেন খালি হাতে খালি পায়ে হাঁটেন, জুতা পরেন না কেন? ইমাম ডাক দিয়া বলে, খাদেম রে, যেই পবিত্র জমিনে, যেই পবিত্র মাটিতে আল্লাহর হাবিব দো জাহানের বাদশাহ আকায়ে নামেদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র পা মোবারক লেগেছে, যেই মাটিতে তিনি হেঁটেছেন, বিচরণ করেছেন, ওই মাটিতে ইমাম মালিক জুতা নিয়ে হাঁটবে, এত বড় স্পর্ধা ইমাম মালিকের হতে পারে না। এত বড় আশিক রাসূল। আমরা তো এখন জিলাপির আশিক, ঠিক নিকন? জিলাপি আছে যেখানে আমরা আছি সেখানে, ওই বিরিয়ানি আছে যেখানে আমরা আছি সেখানে, বিরিয়ানি নাই জিয়ানে, জিলাপি নাই জিয়ানে, আমরাও নাই হিয়ানে, ঠিক নিকন? এখন আশিক সব জিলাপি, হাতে কেচে আশিক, মুখে দাড়িটা নেই, আছে কি কর না? আছে কি না? এত কেচ্ছা আসে, খেতে মাথায় টুপি নেই, এত নামাজের হয় না, এত 12 রবিউল আউয়ালে রাস্তায় রাস্তায় মিছিল করে, আনন্দ মিছিল। আর এখানে যা তারা করে না, এতের ঘরে কয় দুশ্মনে রাসূল, রাসূলের শত্রু, নাউযুবিল্লাহ। কোন আমার 2 নয়নের মনি বাবা মহসেন আউলিয়া, ঠিক নেই? একবারে ঘরের মধ্যে থাকে, আমার 2 নয়নের মনি বাবা মহসেন আউলিয়া, যাহার লাগি পরাণ আমার যায় যে মরিয়া, 2 নয়নের মনি বাবা মহসেন আউলিয়া। এদের মা বাপ না খাই মরেন, এত বাবার লেজান দিয়ে না, আছে কিনা বলেন? ঘরে মা বাপ না খেয়ে মরে এমন কিছু কুলাঙ্গার সন্তান আছে, নেতার পিছনে 24 ঘন্টা ব্যয় করে, নেতারে আব্বা বানাইছে, ঠিক কিনা? যেই মা বাবা তোকে দুনিয়া দেখাইলো, এই মা বাবার খবর নাই, হাতে নেতালে বলছে আমার প্রিয় অভিভাবক, ঠিক নেই? এদের অভিভাবক বলে নেতা, যে নেতা এদের গাঁজা খাওয়া শিখেছে, ঠিক কিনা বলেন? যেই নেতা তার গাঁজা খাওয়া শিখাইলো, ওই নেতা নাকি প্রিয় অভিভাবক হয়ে গেছে। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, ঠিক কিনা? কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক না? বা ঠিক? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি,
তবে মরণের পরে জানাজা পড়াবে, তবে মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। পর্দার কথা যদি বলি, তবে পর্দার কথা যদি বলি, তখন বলে ফতোয়াবাজি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? ঠিক কিনা? হায় হায় হায়, গত 16টা বছর এই দাড়ি টুপি ওয়ালাদেরকে জঙ্গি তকমা লাগাইয়া বছরকে বছর জেলখানার অন্ধকার কুঠুরিতে আবদ্ধ রেখেছে কিছু জালেম। ঠিক কিনা? মুক্তিযুদ্ধের পরে সিনেমা বানায়, দাড়ি টুপিওয়ালারে রাজাকার বানায়। ঠিক কিনা বলে? আমার হাবিবের সুন্নতটাকে তুমি রাজাকারের আলামত বানাইলা, আমার হাবিবের সুন্নতি জামাটারে তুমি রাজাকারের আলামত বানাইলা, আমার হাবিবের সুন্নতি টুপিটাকে তুমি রাজাকারের নিদর্শন বানাইলা। হে নামধারী মুসলমান, হাসরের ময়দানের জবাবদিহিতার লাইগে রেডি থাক। ঠিক কিনা? সেদিন বিচার হবে, সেদিন বিচার হবে। কেন তুই আমার হাবিবের সুন্নতি পোশাককে রাজাকারের নিদর্শন বানাইলি? ঠিক কিনা? দাড়িওয়ালা দেখলে তো তাইলে মুক্তিযুদ্ধে যখন দাড়িওয়ালা এগুলো রাজাকার। কি কন? একটা মুক্তিযুদ্ধ তো দাড়ি ছাড়া দেখলাম না। যতগুলো মাঝে মধ্যে টেলিভিশনের পর্দা দেখি সবগুলো লম্বা লম্বা দাড়িওয়ালা। তাইলে দাড়িওয়ালা যদি রাজাকার হয়, মুক্তিযোদ্ধারাও রাজাকার। ঠিক কিনা? খবরদার, এই সংস্কৃতি থেকে বের হতে হবে। ইসলামী তামাদ্দুন তাহজিবকে যারা ইসলাম বিদ্বেষের রূপে দেখতে চায়, তারা এই জমিনে থাকতে পারে নাই, পারবেও না। ঠিক কিনা? পারবেও না। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? তবে সিংহের চেয়েও বেশি ভয় পায়, তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? বন্ধুগণ আমার, ইমামে মালিক আশিক রাসূল কেমন আশিক রাসূল, নিয়ত করে ফেলছে মদিনায় থাকবে, মদিনা ছাইরা কোথাও যাবে না, মদিনার মাটিতে মৃত্যু হবে। মদিনার জমিনে, যেই জমিনে আল্লাহর হাবিব শুয়ে আছেন, যেই জমিনে সাহাবায়ে কেরাম শুয়ে আছেন, ওই জমিনে তার দাফন হবে। কাল হাসরের ময়দানে নবী আর সাহাবীদের সঙ্গে মিলে একসঙ্গে হাসরে উঠবে। এই নিয়তে ইমাম মালিক মদিনা ছাইরা কোথাও যায় না। এখন হঠাৎ হজের মৌসুম এসে গেছে, ইমামে মালিক নিয়ত করলেন হজ করবেন। হজ, এখন বলেন হজ করতে হলে কোথায় যাওয়া লাগে? ওমা কথা কয় না। হজ করতে হলে কোথায় যাওয়া লাগে? মক্কায়। বলেন না কোথায়? মক্কায় যাওয়া লাগে হজ করতে হলে। এখন যদি হজের লাইগা মক্কায় চলে যাই, আর এই ফাঁকে যদি আমার মৃত্যুটা হইয়া যায়, তাইলে আমার দাফন কাফন আর মদিনায় হবে না, আমার কবরটা আর মদিনায় হবে না। আমার যে আশা আকাঙ্ক্ষা, আমার যে আরজু, সেটা পূর্ণ হবে না। তাইলে কি করা যায়? মনে মনে সিদ্ধান্ত নিলেন ইস্তেখারা করবেন। বলেন কি করবেন? ইস্তেখারার মাধ্যমে একটু চেষ্টা করে দেখি আমার মওতটা কোন দিন হবে, কোন মাসে হবে, একটু জানা যায়নি। এই নিয়তে ইস্তেখারা করলেন ইমামে মালিক। ইস্তেখারার আমল করার পরে স্বপ্ন যোগে দেখেন
সাইয়্যিদুল মুরসালিন, আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে মালিকের ঘরে এসে তাশরীফ আনলেন। সুবহানাল্লাহ বলে। স্বপ্ন যুগে ইমাম মালিক দেখতেছেন আল্লাহর হাবিব তার ঘরে তাশরীফ ফরমা। আল্লাহর হাবিব তার দিকে এভাবে 5টা আঙ্গুল ধরছে। কয়টা? 5টা আঙ্গুল ধরছে। কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব চলে গেছেন। ইমাম মালিকের স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে, ঘুমটাও ভেঙে গেছে। ফজরের আজান হয়ে গেলে ফজরের নামাজটা আদায় করলেন, তাসবিহাত আদায় করলেন, দোয়া মাসনুন গুলো আদায় করলেন। করার পরে ইশরাকের নামাজটাও পড়লেন। পরে খাদেম রে ডাক দিলেন, খাদেম আয় আয় আয়, যা জামানার সব চাইতে বড় স্বপ্নের ব্যাখ্যা তাদের রাজা ইমাম ইবনে সিরিন তখন জীবিত। ইমাম ইবনে সিরিনের কাছে যা, আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা একটু নিয়ে আয়, আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা একটু নিয়ে আয়। ও খাদেম, ইবনে সিরিন যদি পরিচয় জিজ্ঞাসা স্বপ্নটা কে দেখছে, পরিচয় বলবি না, গোপন রাখবি। সুবহানাল্লাহ কর না। আমরা তো কয় সাধারণ বলবে কয় কি জানেননি, কয় 3টা বাজলে অটোমেটিক চোখ ভাঙি যায়। একদিনও তাহাজ্জুদ নামাজ ছাড়া থাকতে পারি না। কয়নি কর না, কয়নি। এতে কি আচ্ছা এতে কইতেন না, আল্লাহ মাফ করেন। এ বেড়া কি কমু, এ বেড়াই কি আল্লাহ তাহাজ্জুদ হচ্ছে না মানুষের কাছে পাবলিসিটি করে ফেলল। তো মানুষের যদি আল্লাহই করে তো সাধু আইব গল্প করতে দরকার কি? এটা তো গোপন থাকার বিষয়, ঠিক কি না? এবারে তো মানুষের পাবলিসিটি করতে যায়, এটা তাহাজ্জুদ হয়। আল্লাহর হাবিবের যদি স্বপ্নে দেখতে পারে, হাসা মিশা আল্লাহ জানে, আনি আনি মানুষের কয় আই নবীজিরে এতবার স্বপ্নে দেখছি, মানে নিজের হেরম প্রকাশ করে ফেললে, নিজের ব্যক্তিত্ব জাহির করবে, ঠিক না? এবারে আল্লাহরে খুশি করে ফেললে আমল করে না। আসে নিয়ে জাতীয় কিছু মুসল্লি খাটোর আগে নামের বেগুন বালা। আমার বন্ধুগণ, ইমাম মালিক ডাক দিয়ে বলেন, ও খাদেম, ইবনে সিরিন যদি পরিচয় জিজ্ঞেস করে, পরিচয় বলবি না, পরিচয় বলবি না। খাদেম যা স্বপ্নের ব্যাখ্যাটা একটু নিয়ে আয়। খাদেম ইবনে সিরিনের কাছে গেছেন, যা বলতেছেন, হুজুর আল্লাহর এক বান্দা স্বপ্নে দেখছেন আল্লাহর হাবিব ওনাকে স্বপ্ন যোগে 5টা আঙ্গুল দেখাইছেন, মুখে কিছু বলেন নাই, 5 আঙ্গুল দেখাইয়া বিদায় নিয়ে চলে গেছে। এখন আল্লাহর ওই বান্দা পাঠাইছেন স্বপ্নের ব্যাখ্যাটা জানার জন্য। আল্লাহর হাবিব 5টা আঙ্গুল দেখাইছেন, এর দ্বারা কি বোঝা যায় একটু ব্যাখ্যাটা দেন। বন্ধুগণ আমার, ইবনে সিরিন ডাক দিয়ে বলেন, আগে বলো স্বপ্ন কে দেখছে? এই মনোযোগ দেন। ইবনে সিরিন বলেন, আগে বলো স্বপ্নটা কে দেখছে? খাদেম বলে, বলার অনুমতি নাই, পরিচয় দেওয়া যাবে না। ইবনে সিরিন ডাক দিয়ে বলেন, এই যুগে এত দামি স্বপ্ন, যুগের ইমাম, মুত্তাবে সুন্নাহ, আশিকে রাসূল ইমাম মালিক ছাড়া এমন স্বপ্ন আর কেউ দেখতে পারে না। রতনে রত সিনে, ঠিক নেই, সোরে সিনে বলরাতে সোরাই আরেক রতন হিন্দি পুকুরের ওই পাশে গিয়ে করেন, গোসল করেন, পাঁচজন। আর তাহাজ্জুদ গুজার আল্লাহর বান্দা, মসজিদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, এবারে এই বারে দিব তাহাজ্জুদের পেনাল্টি করেন। তো সোরাইয়া কয়, দেখছো নি সর কি খালি আয়নি, হিং শুধু আয় দিকেন, ওই এত তো হিন্দি আয় আপনার দর। আর ইমাম সাহেব কয়, আহা তাহাজ্জুদ খালি আয় কাউই না, এই তাহাজ্জুদের পরে আল্লাহর বান্দা আরো আছে, যেটা ইচ্ছা তার ধারণাও সোরে সোর সিনে, রতনে রতন সিনে, ঠিক কিনা বলেন? ইবনে সিরিন বলেন, এমন স্বপ্ন ইমাম মালিক ছাড়া কেউ জানতে পারে না। এই খাদেম পরিচয় না দিলে স্বপ্নের ব্যাখ্যা দিব না। খাদেম বলে, দরকার নাই, পরিচয় দিতে না করছে, পরিচয় দেওয়া যাবে না। খাদেম ফিরে চলে আসছে। ইমাম মালিককে এসে বলতেছে, ইমাম গো, ইবনে সিরিন আমাকে জিজ্ঞেস করছে স্বপ্নটা কে দেখছে, আমি বলি নাই, যার কারণে ব্যাখ্যা দেয় নাই। তবে
ইবনে সিরিন একটা কথা বলেছেন, এই যুগে এমন দামি স্বপ্ন আশিকে রাসূল মুত্তাবি সুন্নাহ ইমাম মালিক ছাড়া দ্বিতীয় আর কেউ দেখতে পারে না। ইমাম মালিক ডাক দিয়া বলেন, পরিচয় যেহেতু যাই নাই গেছে, লুকানোর আর দরকার নাই। ও খাদেম যাও, বলো হ্যাঁ আপনি যার নাম বলেছেন তিনি স্বপ্নটা দেখেছেন, একটু ব্যাখ্যাটা দিয়ে দেন। আল্লাহু আকবার। ইবনে সিরিন ব্যাখ্যা দেন, আল্লাহর হাবিব 5টা আঙ্গুল দেখাইয়া 5টা জিনিসের দিকে ইঙ্গিত করেছেন। অর্থাৎ এমন 5টা জিনিস আছে যেই জিনিসের ইলম একমাত্র আল্লাহর কাছে সংরক্ষিত আছে। দুনিয়ার সাধারণ বান্দা বান্দি তো দূরের কথা, কোন নবী রাসূল পর্যন্ত এই 5টা ইলম সম্পর্কে জানে না। সুবহানাল্লাহ বলেন। 5টা জিনিস আল্লাহর নবী ইমাম মালিককে বুঝাইতে চাইলেন, ইমাম মালিক রে, যে জিনিসটা তুমি জানতে চাচ্ছ মৃত্যু কখন হবে, এটা আমি নবীও তো জানি না, তুমি জানবা কোত্থেকে? সুবহানাল্লাহ বলেন না। সেই 5টা জিনিস হলো, কখন কার কোথায় মৃত্যু হবে কে জানেন, কখন কাকে কি খাবে, কার রিজিকে কি আছে কে জানে, কখন কোথায় কোন বেলায় বৃষ্টি হবে কে জানে, এই মায়ের গর্ভে 2 ফোঁটা নাপাক পানি থেকে বাচ্চাটা কি ছেলে হবে না মেয়ে হবে কে জানে, জোরে বলেন কে জানে। আবার কখন কোথায় কিয়ামত হবে বলেন কে জানে। এই 5টা ইলম নবী রাসূলরা পর্যন্ত জানে না। এটা হলো তার মধ্যে একটা মৃত্যু। ইমামে মালিক, মৃত্যু কখন হবে সেটা তুমি জানতে পারবা না। সুবহানাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। রাসূলের কত আশিক, এর পরেও তো জানতে পারেন না বিষয়টা। এরকম রাসূলের আশিক আমরা হইতে চাই তো ইনশাআল্লাহ। কে কে চাই বলেন? হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নবীজির আশিক হিসেবে কবুল করেন, আমিন বলেন। আল্লাহ পরকালে নবীজির সুপারিশ আমাদেরকে নসিব করিয়েন, আমিন। ইয়া আল্লাহ দুনিয়াতেও মৃত্যুর আগে একবার হইলেও নবীজির রওজা জিয়ারত নসিব করিয়েন, আমিন বলেন। কে কে মদিনায় যাইতে চান হাত তুলে দেখান। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার সঙ্গে বলেন একসাথে, জোরে জোরে বলেন। মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, আরব সাগর পাড়ি দেব নাই কই আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি, ঠিক কিনা বলেন। আরব সাগর পাড়ি দেব নাই কই আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি, আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় বিনায়, মনে বড়
কাফেলাতে কে যাও তুমি, কে যাও পেয়ে তোহরি আমায়, নাও না ভাই সঙ্গে করে, খানি কৃপা করি। সঙ্গে যদি না লাও মরে, গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও, মদিনার বাদশাহ। সঙ্গে যদি না লও মরে, গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও, মদিনার বাদশাহ। আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন বলেন। এখন কখন কোথায় কার মৃত্যু হয়ে যায় কে জানে। মহিলাটা বাচ্চার পেটের মধ্যে সুই সুতা দিয়ে সেলাই করে দিয়েছে, মনে আছে? আল্লাহ তাআলা বাচ্চাটারে সুস্থ করে দিয়েছে, বাচ্চা বেঁচে গেছি। ওই গোলাম 8-10 বছরের বালক দূর দেশে চইলা গেছে, ওই এলাকা ছাইড়া। বড় হয়ে ছেলেটা ওই এলাকায় কাজ কর্ম কইরা ব্যবসা বাণিজ্য দইরা ধনী হয়ে গেছে, লাখপতি হয়ে গেছে। 20-25 বছর পরে ছেলেটা বাড়িতে চিঠি পাঠাইছে, টাকা পাঠাইছে, টাকা আর চিঠি। মা বাবারে বলছে, ও মা ও বাবা, সুন্দর দেখা একটা পাত্রী দেখেন, পাত্রী বিয়ে করব, বাড়িতে আসব। অনেকগুলা টাকা পাঠাইয়া দিলাম, সুন্দর করে একটা রাজপ্রাসাদ বানাবেন বাড়ি, ঠিক কিনা বলেন? আইসা বিয়ে করব। মা বাবা তার জন্য মেয়ে খোঁজা আরম্ভ করেছে। ছেলেটাও বাড়িতে আসছে বিয়ে করার জন্য। বিয়ে ঠিক হয়েছে, বিয়ে কইরা বউ নিজের বাড়িতে আনছে। রাজপ্রাসাদের ভিতরে অন্তর মহলে স্বামী স্ত্রী দুজন যখন বছর রাত্রিতে একান্ত রুমে একসাথে হয়েছে, স্বামী বেচারা যখন স্ত্রীকে একটু স্পর্শ করতে যাবে, এমন সময় দেখে স্ত্রীর তলপেটে একটা সেলাইয়ের দাগ দেখা যায়। স্ত্রীর তলপেটে সেলাইয়ের দাগ দেখা স্বামী ডাক দিয়ে বলে, বিবি কি ব্যাপার, তোমার এই পেটের মধ্যে কাটা দাগ কোত্থেকে আসছে? বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার যেদিন জন্ম হয়েছে, আমি যখন যেদিন ভূমিষ্ঠ হয়েছি, আমার মায়ের একটা 8-10 বছরের গোলাম বালক ছিল। ওই ছেলেটা আমার পেটের মধ্যে ছুরি ঢুকায় দিয়েছে আমাকে মেরে ফেলার জন্য। আল্লাহর হুকুম, আমার আম্মা আমাকে সেলাই করে দেওয়ার পরে আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, বেঁচে আছি আমি সেই মেয়ে, এ কারণে তলপেটে কাটা দাগ আসছে। ছেলেটা ডাক দিয়ে বলে, বিবি রে, জানোনি তুমি যেই ছেলেটা তোমার পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করেছি, সেই ছেলেটা বর্তমানে তোমার স্বামী, তোমার সামনে দাঁড়িয়ে আছে। বন্ধুগণ আমার, বিবি আতঙ্ক হয়ে গেছে, কি ব্যাপার স্বামী, তাইলে আপনি কেন আমার মতো একটা নিষ্পাপ বাচ্চার পেটের মধ্যে ছুরি দিলেন? কারণটা কি, আমার অন্যায়টা কি? স্বামী ডাক দিয়ে বলে, বিবি, আমি যখন আগুন আনার জন্য ঘর থেকে বের হয়েছি, হঠাৎ একটা মুরব্বী বুজুর্গ আল্লাহর বান্দার সঙ্গে সাক্ষাৎ। আল্লাহর সেই বান্দা বলেছে, বাবারে, কোন মেয়েটারে বাঁচানোর লাগে আগুন আনতে যাও, যেই মেয়েটা বড় হলে 100 পুরুষের সঙ্গে জেনা করবে, চরিত্র নষ্ট করবে,
ওই মেয়েটারে নিয়ে তুমি বাসাইতে আগুন আনতে যাও। বুজুর্গের মুখে এই কথাটা শুই না আমার আর মাথা ঠিক থাকে নাই। চিন্তা করলাম দুনিয়া থেকে তোমারে সরাইয়া দেব। দুনিয়া থেকে সরাইলে তুমি বড় হয়ে আর 100 মানুষের চরিত্র নষ্ট করতে পারবে না। এই নিয়তে ছুরি মেরেছি। ডাক দিয়া বলে, বিবিরে একটু সত্য করে বলো তো, তুমি কি আসলে সেই মেয়ে যেই মেয়েটা বড় হয়ে 100 পুরুষের সঙ্গে জিনা করেছ? নাউজুবিল্লাহ বলেন। 100 পুরুষের চরিত্র নষ্ট করেছ। বিবি জাত দিয়া চোখের পানি ফেলে বলতেছে, স্বামী গো, লুকোচুরি কইরা লাভ নাই, আপনি তো জেনে গেছেন। হা হা হা, বুজুর্গের ভবিষ্যৎবাণী সত্য। আমি সেই মেয়ে যেই মেয়ে এই বয়সে নাউজুবিল্লাহ 100 পুরুষের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়েছি। নাউজুবিল্লাহ বলেন না। স্বামী ডাক দিয়া বলে, বিবি তাইলে আরো কিছু জানার আছে। বুজুর্গ আমাদের 2টা ভবিষ্যৎবাণী করেছে। একটা ভবিষ্যৎবাণী তো ছিল এটা, আরেকটা ভবিষ্যৎবাণী ছিল তোমার নাকি মৃত্যু হবে একটা মাকড়সার কারণে। মাকড়সার কারণে? কিসের কারণে? মাকড়সার কারণে। এখন এই ভবিষ্যৎবাণীটা সত্য দেখার অপেক্ষায় আছি আমি। বিবি ডাক দিয়া বলে, স্বামী কি বলেন, মাকড়সায় কি কখনো মানুষ মারতে পারে নাকি? সামান্য মাকড়সা আমারে মারবে? বলে, হ্যাঁ, বুজুর্গের সেই ভবিষ্যৎবাণীটা সত্য হয়েছে। মনে হয় এই ভবিষ্যৎবাণীটাও সত্য হবে। ডাক দিয়া বলেন, স্বামী আমার, ঠিক আছে, তাইলে আপনার তো টাকা পয়সার অভাব নাই, আমার একটু দোতলার উপরে একটা সাইডে মোটা মজবুত গ্লাস দিয়ে এমন একটা রুম বানায় দেন, কামরা বানায় দেন, যেই কামরার মধ্যে একটা সুতা পরিমাণ ছিদ্র থাকবে না, যেই কামরার মধ্যে কোনো মাকড়সা ঢুকতে পারবে না। মাকড়সা তো দূর করা, পিঁপড়া পর্যন্ত ঢোকা যায় না, এমন একটা কামরা আপনি বানায় দেন স্বামী। আমি যেই অপরাধ করেছি এই অপরাধের জন্য আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ যেন আমারে মাফ করে দেন, আপনিও আমারে মাফ করে দেন, আমারে মাকড়সা থেকে বাঁচানোর ব্যবস্থা করে। আল্লাহু আকবার। এবার স্বামী একবারে মজবুত মোটা গ্লাস দিয়ে আন্দর মহলের ভিতরে একটা কামরা বানাইছে। এই কামরার মধ্যে পিঁপড়া ঢোকারও কি নাই, ছিদ্র নাই। এখন কামরাটা প্রস্তুত হওয়ার পরে স্বামী স্ত্রী শুইছে কামরার ভিতরে। চোখটা লেগে আসবে এমন সময় স্বামী বেচারা তাকায় দেখি ওই গ্লাসের রুমে কর্নারে কোণার মধ্যে ছোট্ট একটা মাকড়সা দেখা যায়। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। মরণ থেকে পালাও যত, মরণ তোমায় লইবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। আইনামা ইউদ্রিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ কোরআনে বলেন, কোথায় গিয়ে পালাবা? মজবুত দুর্গের ভেতরে গিয়ে যদি পালাও, আজরাইল সেখানে যাওয়ার জন্য দরজা জানালার দরকার নাই। ঠিক কি বলেন? এখন গ্লাসের ভিতরে দেখা যায় মাকড়সা দেখা যায়। বিবি ডাক দিয়ে বলে, বিবি ওই যে একটু দেখো না, চোখটা মেলে একটু দেখো, মনে হয় এটা সেই মাকড়সা যেই মাকড়সার কারণে তোমার মৃত্যু হবে। বিবি উঠা তাকাইয়া দেখে ছোট্ট একটা মাকড়সা, ঠাট্টা বিদ্রুপ করতেছে আর বলতেছে, স্বামী আপনি পাগল হয়ে গেছে, এই সামান্য মাকড়সা আমারে মারবে। সে কি আমারে মারবে? এর আগেই তারে আমি পিষে শেষ করে দেব। একটা লাঠি নিচে, ছোট্ট লাঠি দিয়ে আঘাত করে নামাইছে, নামাইয়া পিষে পিষে মারতেছে আর বলতেছে, তুই আমারে মারবি, তোরেই তো দুনিয়া থেকে খতম করে দিলাম। রাগ কমে না, লাঠিটা ফালাইয়া নিজের পায়ের গোড়ালি দিয়া জিদ করে করে পিষতেছে। এই পিষা অবস্থায় মাকড়সা থেকে ছোট্ট একটা পশমের মতো জিনিস তার পায়ের মধ্যে ঢুকে গেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট একটা জিনিস পায়ের ভেতরে ঢুকছে, ঢুকা দেরি বিষাক্রান্ত হইতে দেরি নাই।
সাথে সাথে বিষে পুরো শরীর আক্রান্ত হয়ে গেছে, জায়গায় পড়ে গেছি, জায়গায় মৃত্যু হয়ে গেছি। মরণ থেকে পালাও যত, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগায় সিঁড়ি। বাঁচার কোন রাস্তা নাই, মালাকুল মউত যেই দিন আইসা যাবে কেউ ধরে রাখতে পারবে না। বাড়ি থাইকা যাবে, বাড়িওয়ালা থাকবে না, ঠিক কিনা বলেন? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, ঠিক কিনা বলেন? হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এখন মরণ তো লাগবে, বাঁচা যাবে না, তবে কোন মৌত লাগবে? কুত্তাও মরে, শিয়ালও মরে, গরু ছাগলও মরে। আমি তো মুসলমান, তাদের মৌতের আমার মৌত কি সমান হবে? জোরে বলেন, সমান হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরবা তো ঠিক আছে, মুসলমান হওয়া ছাড়া মরবা না। মুসলমান হইয়া মরবা, মুসলমান হওয়া ছাড়া মরলে কুল কিনারা পাইবা না। কেমন মুসলমান হইতে হবে? আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে, নামাজ পড়বা, সুদ খাইবা, নামাজ পড়বা, ঘুষ খাইবা, নামাজ পড়বা, দুর্নীতি করবা, নামাজ পড়বা, আরেকজনের বউ নিয়ে ভাগবা, এমন মুসলমানিত্ব নয়, পরিপূর্ণ মুসলমান হইতে হবে, ঠিক কিনা বলো? উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে ঢুকতে হবে। মুসলমানি বুয়দ গরদান নিহাদান, মুসলমানিত্ব হলো কমপ্লিট রবের বিধানের সামনে নিজেকে ঝুঁকায়া দেওয়া, ঠিক কিনা বলেন? ইব্রাহিমকে আল্লাহ তাআলা বলেন, ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ তাকে ডাক দিয়া বলেন ইব্রাহিমকে, ইব্রাহিম মুসলমান হয়ে যাও। ইব্রাহিম বলে, রব গো, মুসলমান তো হয়েই গেছি, ঠিক কিনা? এমন মুসলমান হইতে হবে। যদি বলেন হুজুর কালকে থেকে মুসলমান হব, রাত্রে বাইসা থাকবেন, গ্যারান্টি আছে? যদি বলেন হুজুর সামনের বছর থেকে মুসলমান হব, গ্যারান্টি নেই। বলতে পারেন হুজুর আমরা তো সবাই মুসলমান, আপনি যে আমাদেরকে মুসলমান বলেন না। এই আদম শুমারিতে মুসলমান হইতে পারলেও রবের শুমারিতে মুসলমান হইতে পারি, এটাকে মুসলমানিত্ব বলে না, ঠিক কিনা বলেন? এই সমাজের কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে, কত পার্সেন্ট মানুষ হালাল খায়, কত পার্সেন্ট মানুষ সুদ মুক্ত আছে, কত পার্সেন্ট মানুষ ঘুষ মুক্ত আছে, ঠিক কিনা বলেন? ঘুষ আসেনি বলেন? হ্যাঁ, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলমে দিয়ে কামায় টাকা, আবার ধরে সদর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আসে নিয়ে যাচ্ছে মানুষ, কি বলেন? ওরা হলো দেশের লাগি মহামারীর মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো জাতির লাগি মহামারীর মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের লাগি ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এমন হওয়া যাবে না, পূর্ণাঙ্গ মুসলমানিত্ব লাগবে, ঠিক কিনা বলেন? পূর্ণাঙ্গ মুসলমান হয়ে মনে রাখবে, মওত থেকে বাঁচা যাবে না। মওতের সম্মুখীন হইতে হলে মুসলমান আগের থেকেই হতে হবে, রেডি থাকতে হবে।
প্রস্তুত থাকতে হবে। আমি মুসলমান হয়ে গেলাম, মালাকুল মউত যখনই আসুক সমস্যা নাই, সময় লাগবে না, আমি রেডি আছি। ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। মত কাসিন কুল্লু নাসিন শারবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। যেতে হবে, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ঠিক কিনা বলেন? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাধের বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3 দিনের বাহাদুরি শুধুই বালুর বাদ, ফুরিয়ে এলে বাতাস টুকু মিটবে রে তোর স্বাদ। ঠিক কিনা বলেন? 3 দিনের বাহাদুরি শুধুই বালুর বাদ, ফুরিয়ে এলে বাতাস টুকু মিটবে রে তোর স্বাদ। 3টা টুকরা সাদা কাপড়, 3টা টুকরা সাদা কাপড়, এই তো হবে ঠিকানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক কিনা বলে? যেতে হবে, বাঁচা যাবে না। এখন করণীয় কি? হুজুর মুসলমান হওয়া লাগবে। মুসলমান, এখন মুসলমান তো হইতে হবে, বাকি অতীতের যেই গুনাহ খাতা কইরা আসছি সেটার জন্য কি করা লাগবে? মাপ চাওয়া লাগবে, মাপ। আল্লাহ বলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বড় মায়া দিয়া বলেন, মায়া, হে আমার বান্দা, যারা গুনাহ করে করে, নাফরমানি করে করে, নিজের উপর নিজে জুলুম করেছ, অত্যাচার করেছ, পাপের স্বর্গরাজ্য বানিয়েছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের দরিয়ার কোনো সীমা নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, আমার রহমত থেকে নিরাশ হইবা না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। একটু যদি লজ্জিত হও, একটু যদি অনুতপ্ত হও, চোখের পানি যদি ফেলতে পারো, তোমার 80-90 বছরের যত পাপ আছে, গুনাহ আছে, ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন না? ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া হবে। আল্লাহু আকবার। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দেবে প্রভু দয়া বিলায়। ঠিক কি বলেন? ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দেবে প্রভু দয়া বিলায়। দরবারে কেন তার, দরবারে কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না,
প্রভুর প্রেমে মন সাড়া দাও না। قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, গুনাহ করেছ, নাফরমানি করেছ, তওবা করো। তওবা যদি করো, আল্লাহর নবী বলেন তওবাকারী ব্যক্তি এমন যেমন তার জীবনে কোনো গুনাহই হয় নাই। সুবহানাল্লাহ। নিষ্পাপের মতো, বেগুনার মতো হয়ে যায় তওবা করলে। তওবা আল্লাহর কাছে কাঁদা, আল্লাহর কাছে কৃত গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, অনুশোচনা বোধ করা, ভবিষ্যতে আর করব না এই প্রতিজ্ঞা করা, এটাকেই বলে তওবা। ঠিক কি না? আল্লাহর নবী বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তওবাকারী ব্যক্তি এমন যে নাকি জীবনে কোনো গুনাহ করে নাই। সুবহানাল্লাহ বলেন। এজন্য দোস্ত, একটা প্রথম সবক দিলাম, বেশি বেশি শুকর। ঠিক কি না? প্রথম সবক কি বলেন? বেশি বেশি শুকর, আলহামদুলিল্লাহ। ঠিক কি না? দ্বিতীয় সবক হলো আল্লাহ ওয়ালাদের সোহবতে বেশি বেশি যাওয়া, উলামায়ে কেরামের সোহবতে বেশি বেশি যাওয়া। 3 নাম্বার সবক হলো মৃত্যুর স্মরণ বেশি বেশি করা। তাইলে দুনিয়ার স্বাদ বিনষ্ট হয়ে যাবে, আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করা যাবে, গুনাহ থেকে বাঁচা যাবে। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাদেরকে, সবাইকে বেশি বেশি করে মওতের স্মরণ করার তৌফিক দান করেন। আমিন বলেন। জোরে বলেন আমিন। হাতটা তুলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।